আমার বাড়িওয়ালার ক্যান্সার ফার্স্টে ধরা পড়ে এবং পেটে টিউমার, মাস্ক টিউমার যাকে বলে। তা আমরা দ্বিতীয়ত আমি এখানে শুনতে পাই যে এখানে মায়ের কাছে গেলে পরে ভালো হয়। তাই এসে ওখান থেকে জল আর বাবার মায়ের বস্তু নেওয়ার পর এখন অনেকটা সুস্থ আছে এবং টিউমারটা আলাদা আলাদা হয়ে গেছে আর ক্যান্সারটা নেই। এখন খেতে মেতে সবই পাচ্ছে, খাওয়ার দিক দিয়েও কোনো অসুবিধা নেই। বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যেতে চলেছি নদিয়া জেলার সবচেয়ে চর্চিত, সবচেয়ে ভাইরাল এবং ভক্তদের কাছে ভীষণ জাগ্রত বলে পরিচিত বাতকুল্লার করুণাময়ী মা মনসা মন্দিরে। যে মন্দিরকে ঘিরে প্রতিদিন সৃষ্টি হচ্ছে এমন সব অলৌকিক ঘটনা, যার উত্তর খুঁজতে আজও দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। 2026 সালে দাঁড়িয়ে যখন বিজ্ঞান ও আধুনিক চিকিৎসা মানুষের জীবনের প্রায় সব সমস্যার সমাধান করে ফেলেছে, তখনও এই ছোট্ট মন্দিরকে ঘিরে শোনা যায় এমন সব বিস্ময়কর কাহিনী, যা সবাইকে ভাবতে বাধ্য করে। ভক্তদের বিশ্বাস, জীবনের কঠিনতম মুহূর্তে যখন মানুষের সব আশা প্রায় শেষ হয়ে যায়, তখন মানুষের শেষ আশ্রয় হয়ে ওঠেন এই করুণাময়ী মা মনসা মন্দির। কঠিন রোগ ব্যাধি থেকে শুরু করে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি, সংসারের অশান্তি, চাকরির সমস্যা কিংবা দীর্ঘদিন নিঃসন্তান থাকার কষ্ট, নানান সমস্যা নিয়ে মানুষ ছুটে আসেন এই মায়ের দরবারে। আর বহু ভক্তের দাবি, মা নাকি কাউকে খালি হাতে ফেরান না। কিন্তু কি সেই রহস্য যা প্রতিদিন হাজার হাজার মানুষকে এই মন্দিরে টেনে নিয়ে আসে? আর কেনই বা মা মনসা এখানে করুণাময়ী মা নামে পরিচিত? আর কি এমন অলৌকিক কাহিনী রয়েছে এই মন্দিরে, যা আজও মানুষের বিশ্বাসকে অটুট করে রেখেছে? আজকের এই ভিডিওতে আমরা জানব এই জাগ্রত মন্দিরের ইতিহাস, মহিমা, ভক্তদের অভিজ্ঞতা এবং সেই সব বিস্ময়কর ঘটনার কথা যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, এসকে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি নদিয়া জেলার বাতকুল্লার সেই জাগ্রত, অলৌকিক এবং ভাইরাল মা মনসা মন্দিরে, যে মন্দিরে মা মনসা দেবী মা করুণাময়ী নামে পরিচিত। বলা হয় অসহায় মানুষদের কান্না, ভক্তদের দুঃখ কষ্ট এবং ভক্তদের করুণ আরতি শুনে মা এখানে করুণা বর্ষণ করেন। সেই কারণে ভক্তরা এই মাকে মা করুণাময়ী বলে থাকেন। এছাড়া ভক্তদের বিশ্বাস, এই মন্দিরে মাকে যদি মন থেকে ডাকা হয় তাহলে মা নাকি কাউকেই খালি হাতে ফেরায় না। ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন শারীরিক সমস্যা, বিভিন্ন পারিবারিক সমস্যা এবং বিভিন্ন চাকরিগত সমস্যা থেকে শুরু করে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ, সমস্ত সমস্যারই সমাধান হয় এই মায়ের মন্দিরে। তা কোথায় রয়েছে এই করুণাময়ী মা মনসা মন্দির, এবং এই মন্দিরে তোমরা যদি আসতে চাও কিভাবে আসবে, এই মন্দির কোন দিন এবং কখন কখন খোলা থাকে, এছাড়া এই মন্দিরে এখানে ভক্তরা কিভাবে উপকার পাচ্ছে তা ভক্তদের মুখ থেকেই তোমাদের জানাবো। এছাড়া এই মন্দিরে এখানে তোমরা যদি আসো, তাহলে তোমরা যদি একদিন দুই দিনের জন্য এসে এখানে থাকতে চাও কোথাও, তাহলে কোথায় থাকবে, এরকম এই করুণাময়ী মা মনসা মন্দির নিয়ে যাবতীয় খুঁটিনাটি তথ্য আজকে আমি তোমাদের দেব এই ভিডিওতে। তাই সেই সমস্ত কিছু দেখতে হলে এবং জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, বাতকুল্লার এই করুণাময়ী মা মনসা মন্দিরে তোমরা যদি আসতে চাও কিভাবে আসবে সেটা আমি তোমাদের একটু পরে জানিয়ে দিচ্ছি। তার আগে এই মন্দিরের এখানটায় কেমন কি পরিবেশ, মন্দিরটা কেমন কি দেখতে, সেই সমস্ত কিছু তোমাদের এখন এই ভিডিওতে জানাবো। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি নদিয়া জেলার বাতকুল্লার সেই অলৌকিক এবং ভীষণ জাগ্রত করুণাময়ী মা মনসা মন্দিরের ঠিক সামনে। দূর থেকেই দেখতে পাচ্ছেন মন্দির প্রাঙ্গণ আজ অন্যান্য দিনের মতোই ভক্তদের ভিড়ে পরিপূর্ণ। মন্দিরের সামনে কালো ত্রিপলের নিচে শত শত ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুধুমাত্র একবার মায়ের দর্শন পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন মন্দিরের দুই পাশে সারিবদ্ধভাবে বসে রয়েছেন অনেক ভক্ত, আর মাঝখানে বাঁশের রেলিংয়ের রাস্তার মাঝখান দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি সেই মহাশক্তির আসনের দিকে। যতই মন্দিরের কাছে পৌঁছাচ্ছি ততই যেন অনুভব করা যাচ্ছে এক অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ এবং মায়ের অলৌকিক উপস্থিতি। সামনে যে লাল রঙের টিনের ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন, এটাই সেই বিখ্যাত জাগ্রত করুণাময়ী মা মনসা মন্দির। বাইরে থেকে মন্দিরটি সাধারণ মনে হলেও ভক্তদের বিশ্বাস
এই মন্দিরের অন্তরে বিরাজ করছেন এক জীবন্ত শক্তি, যার কৃপায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের নানা বাধা বিপত্তি থেকে মুক্তি পেয়েছেন। এই মুহূর্তে মন্দির চত্বরে ভক্তদের ভিড় ক্রমশই যেন বেড়েই চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মায়ের পুজো। তবে পুজো শুরু হওয়ার আগে আমরা কথা বলবো সেই সব ভক্তদের সঙ্গে যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন উপকার পাওয়ার জন্য। জানবো তাদের জীবনের সেই আশ্চর্য ঘটনাগুলি যা তারা মা করুণাময়ীর আশীর্বাদ বলে বিশ্বাস করেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা শুধু মায়ের দর্শনই করব না, শুনবো ভক্তদের মুখে শোনা সেই সব অলৌকিক অভিজ্ঞতা, জানবো এই মন্দিরের রহস্যময় ইতিহাস এবং দেখব কেন বাতকুল্লার এই করুণাময়ী মা মনসা মন্দির আজ হাজার হাজার মানুষের অটুট বিশ্বাসের কেন্দ্র হয়ে উঠেছে। বন্ধুরা, আমরা এই যে বাতকুল্লার করুণাময়ী মা মনসা মন্দিরে এখানে এসে একটা জেঠু বা দাদুকে পেয়ে গেছি। হ্যাঁ, কাশীনাথ সরকার। তা এনার সাথে আমরা কিছু কথা বলে নেবো। আর এখানে এসে আমার খুব ভালো লাগলো, এই জেঠু আমাকে কিন্তু মানে ট্রফি দিচ্ছে, ট্রফি বা লজেন্স। হ্যাঁ, কি কারণে দিচ্ছে সেটা আমি জেনে নেব। নমস্কার জেঠু, কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, এই যে আমি আসলাম, আপনি আমাকে এই ট্রফিটা দিতে যাচ্ছিলেন, তা এটা ট্রফিটা কি কারণে দিতে যাচ্ছিলেন? মানে ট্রফি এটা কি শুধু আমাকেই দিচ্ছেন নাকি না, এখানে মোটামুটি আরো যতটা অনেক পারি লোককে দিচ্ছেন? চেষ্টা করি সবাইকে দেওয়ার। আচ্ছা আচ্ছা একটা লিমিটেশন আছে, হয়তো আমি নিয়ে এসছি আচ্ছা এসছি অনেক দূরের থেকে, একটা আচ্ছা। লিমিটেশন আছে। আচ্ছা, যতটা পারি দিয়ে যাই, আচ্ছা। যতক্ষণ থাকে দিয়ে যাই। আচ্ছা। আমি দিই না, আমাকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, কে দেওয়াচ্ছে? সুপ্রিম অথরিটি, মা, তাই তো? মা। আচ্ছা, বলছি কি আপনার নাম কি? আমার নাম কাশীনাথ সরকার, আচ্ছা আমি নৈহাটি নিবাসী। আচ্ছা, তা আপনি কি কারণে দিচ্ছেন এটা? ওই যে বললাম, ভালোবেসে ভালোবেসে দিচ্ছেন। ভালোবেসে স্রেফ ভালোবাসা। কতদিন ধরে আপনি দিচ্ছেন এটা এরকম? প্রায় 34 বছর। প্রায় 34 বছর ধরে দিচ্ছেন। মানে আপনি শুধু এই মন্দিরে এসেছেন তাই না না, দিচ্ছেন নাকি? মোটামুটি যে কোনো মন্দির বা যে কোনো বাচ্চাদের স্কুলে যায়, স্কুলে তাদের সঙ্গে আমার ভিডিও আছে, আচ্ছা, তাদের সঙ্গে নাচছি, তাদেরকে লজেন্স ও দিচ্ছি। আচ্ছা আচ্ছা। এইরকম আমার এটা মানে ভেতর থেকে আসে, খুব ভালো লাগলো আপনি ভেতর থেকে আসে, এরকম সমস্ত ভক্তদের দিচ্ছেন, মানে এসে লজেন্স। ভেতর থেকে আসে বলে আচ্ছা আচ্ছা আমি দিতে পারি। আচ্ছা, দিন আপনাকে। ঠিক আছে, নাও, এই যে ভালো দেখতে পাচ্ছ থাকবে। বন্ধুরা, তোমার নাম কি বাবা? আমার নাম শুভঙ্কর সাহা। শুভঙ্কর সাহা, তুমি ভালো থাকবে। আচ্ছা আর এই লজেন্সটা মাই তোমাকে দিলে, আচ্ছা আচ্ছা, মার মাধ্যমে তুমি দেখতে পাচ্ছ আমাকে এই লজেন্সটা কিন্তু এই জেঠু দিল, খুব ভালো লাগলো। ইনি কিন্তু শুধু আমাকে না, এখানে কিন্তু আগত প্রায় বেশিরভাগ ভক্তদেরই কিন্তু এরকম যতটা সম্ভব প্রত্যেককে কিন্তু একটা করে লজেন্স দেওয়ার চেষ্টা করছেন। এই যে অভিনব উদ্যোগ, এটা কিন্তু আমার এখানে এসে এই জেঠুর সাথে দেখা হয়ে আমার কিন্তু খুবই ভালো লাগলো। আচ্ছা, তা আপনি এই মন্দিরের ব্যাপারে কিভাবে জানলেন? মন্দিরের ব্যাপার হচ্ছে, আমার ভাই ও যে বসে আছে, ওই যে চশমা, হুম, ওই দেখো ওই ওর কোনটা বাড়িতে। হ্যাঁ, কোনটা? ওই যে চশমা, যে তাকাচ্ছে, চাপদাড়ি ওর যে ড্রাইভার। ওইদিকে না না, প্রথম ওই যে তাকে আছে, ওই যে আচ্ছা আচ্ছা এর নাম বিশ্বনাথ সরকার। আচ্ছা আচ্ছা, ওর বাড়িতে যে ড্রাইভার, হুম, ও গাড়ি চালাতে পারে ভালো, কিন্তু এখন ইদানিং ওর নানা রকম শ্বাসের কষ্টে, অনেক রকম শারীরিক কারণে গাড়ি চালায় না। ড্রাইভার আছে, ড্রাইভারটার নাম লালটু। সে প্রথমে এখানে এসেছিল, আসার পরে যাদের নিয়ে এসেছিল তার ভালো হয়েছে। ভালো আসার পরে ও বলে কাকিমা, এ হচ্ছে কাকিমা মানে ওর ওয়াইফ, আচ্ছা আচ্ছা আমার ভাই। আচ্ছা আচ্ছা, বলে তোমরা চলো ওখানে, আমি যেখানে গেছিলাম ওর হচ্ছে তোমাদের ভালো হয়ে যাবে। ওর এই করার তারপরে বলছিল, তা আমি এদের সঙ্গে সঙ্গে বললাম, আমিও যাবো। আমি বললাম আমিও যাবো, তোমরা যাবে আমি যাবো না। ওদের সঙ্গে আমি চলে এলাম। এই হচ্ছে প্রথম হিস্ট্রি। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, মূল্যবান। সুস্থ এখন ব্যাপার থাকবেন। হচ্ছে, আমি কথা বলতে ভালোবাসি। তুমি আচ্ছা যে এলে, আমি কথা বললাম, এটা আমার অ্যাসেট। আচ্ছা আচ্ছা, আমি অ্যাসেট, এবং তোমাদের মতো ইয়াং জেনারেশন আমার বন্ধু বান্ধব। অবশ্যই অবশ্যই। নমস্কার কাকিমা, হ্যাঁ, বলছি আপনার নাম কি আছে? বুলু বিশ্বাস, আচ্ছা, কোথা থেকে আসছেন? বোয়ালিয়া থেকে। আচ্ছা, তা এটা কি প্রথম এসেছেন আপনি? হ্যাঁ, প্রথমে এসেছি। প্রথম এসেছেন। তা আমি শুনলাম যে আপনার এখানে এসে বা আপনার এখান থেকে কোনো মানত পূরণ হয়েছে, হুম, এটা কি সত্যি? হ্যাঁ, আচ্ছা, কিভাবে মানত পূরণ হলো? আপনি তো এখানে এর আগে আসেননি, এই প্রথম আসলেন।
তাহলে মানত কিভাবে পূরণ হলো এখানে এসে? ওই ফোনের ভিতর দেখে, ফোনে ভিডিও দেখে, মাকে দেখে মায়ের ছবি দেখে আপনি মানত করেছিলেন? হ্যাঁ। কি মানত করেছিলেন? আমার ছেলে চাকরি পেলে পারে ওখানে পুজো দেবে আমার ছেলে। আচ্ছা, কোনটা, এটা আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চাকরি পেলে আপনি বলেছিলেন যে এখানে এসে পুজো দিয়ে হ্যাঁ। যাবেন, তা সেই মানত পূরণ হয়েছে? চাকরি পেয়েছে? কি চাকরি পেয়েছে? টেকনিশিয়ানের। টেকনিশিয়ানের কোনো চাকরি পেয়েছে? আচ্ছা, তা মায়ের মন্দিরেও আপনার আসতে হয়নি, আপনি বাড়িতে বসে মায়ের ছবি বা ভিডিও দেখে আপনার ছেলের একটা মনস্কামনা পূরণ হয়েছে, তা কেমন লাগছে? চাকরি লাগছে। পেয়েছে? ভালো লাগছে। আচ্ছা, তা আজকে এসেছেন মাকে পুজো দিতে নাকি? হুম। আচ্ছা, নমস্কার কাকা। বলুন। বলছি কি, আপনি তো বাতকুল্লার এই জাগ্রত করুণাময়ী মা মনসা মন্দিরে এসেছেন, হ্যাঁ, তাই এটাই কি আপনি প্রথম আসলেন না এর না আগে এসেছেন? এর আগেও এসছে। আমার বাড়িওয়ালার ক্যান্সার ফার্স্টে ধরা পড়ে এবং পেটে টিউমার, মার্কস টিউমার যাকে বলে, টিউমারটা হচ্ছে মার্কস, মানে ওটা ক্রিটিক্যাল। তা ডাক্তারে বলে দিয়েছিল, বায়োপসি করার পর ডাক্তার বলে দিয়েছিল যে এটা অপারেশন করার জন্য ডাক্তার 3 মাস পর আসবে। তা আমরা দ্বিতীয়ত আমি এখানে শুনতে পাই যে এখানে মায়ের কাছে গেলে পরে ভালো হয়, শুনে আমরা এসেছি। বুধবারের দিনকে এসেছিলাম। আচ্ছা, তা বুধবারের দিনকে এসে যাবতীয় শুনে গেলাম। বাবার মন্দির বন্ধ ছিল, বৃহস্পতিবার দিনকে বাড়িওয়ালাকে পাঠাই। তাই এসে ওখান থেকে জল আর বাবার মায়ের বস্তু নেওয়ার পর, ঘটের ফুল। ফুল আর বস্তু মাটি আচ্ছা, নেওয়ার পর এখন অনেকটা সুস্থ আছে এবং টিউমারটা আলাদা আলাদা হয়ে গেছে। 3টে টিউমার একত্রিত হয়ে গেছিলো। আচ্ছা, 3টে টিউমার একত্রিত হয়ে এটার মার্কস সৃষ্টি হয়েছিল। আচ্ছা, ওটাকে আলাদা আলাদা হয়ে গিয়ে ওটা ছোট ছোট হয়ে আছে। আচ্ছা। আর ক্যান্সারটা নেই, এখন খেতে মেতে সবই পাচ্ছে, খাওয়ার দিক দিয়েও কোনো অসুবিধা নেই। এখান থেকে কি দেওয়া হয়েছিল তাহলে আপনাদের? ফুল আর জল আর মাটি, মাটি, এটাই দেওয়া হয়েছে? এটাই দেওয়া হয়। আচ্ছা, ওইগুলো কিভাবে ব্যবহার করতে হয়েছিল? ওটা শুদ্ধ অবস্থায় চান মান করে, আচ্ছা, আর ওই সন্ধ্যাবেলা আর সকালবেলা আচ্ছা, মাটিটা কপালে যেমন টিপের ফোঁটা নেয় ওরকম টিপের ফোঁটা নাভিতে আর হচ্ছে কপালে, আর জলটা সকালবেলা আর হচ্ছে সন্ধ্যাবেলা জলটা খাওয়া। মানে ইনার হয়েছিল তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কোথা থেকে আসছে? চাকদা? চাকদার থেকে আসছে? আমাদের এর ইয়েটা ভালো হয়েছে বলে আমাদের ওখান থেকে আরো 5 জন এসছে। 5 জন এসছে? হ্যাঁ। সেটা কি আজকে এসছে? আজকে এসছে, যে দেখলো এটা ভালো হয়ে গেছে এবং ভালো হচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে এরা আরো 5 আপনাদের জন পাড়ার থেকে 5 জন হ্যাঁ। এসছে। বাহ, বিছনা সজ্জা হয়ে গেছিল, তো সবাই দেখেছে, পাড়ার সত্যি সবাই দেখেছে। অলৌকিক ঘটনা। এটা অলৌকিক মানে আপনাকে দেখে আমি একটু ভাবতেই পাচ্ছি না যে আপনার ক্যান্সার হয়েছিল কিছুদিন আগে, আবার 3টে টিউমার হয়েছিল যেগুলো খুব খারাপ কন্ডিশনে চলে গেছিল। আপনি সেখানে এত দূর থেকে এসছেন, এখনো দিব্যি ভালোভাবে কথা বলছেন, ক্যান্সারের যে রোগটা সেটা নির্মূল হয়ে গেছে। এটা সত্যি মানে দেখেও ভালো লাগছে আর শুনেও ভালো লাগছে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি কৃষ্ণনগর থেকে আসছি। আপনার নাম কি? ইন্দ্রাণী সিংহ। আচ্ছা, এই বাতকুলার এই জাগ্রত মনসা মন্দিরে এই প্রথম আসলে? হ্যাঁ, আমি এই প্রথম এসেছি। এর আগে আমি ফেসবুকে দেখেছি, তো আশা ছিল যে আসবো, মনটা টানতো আমার এখানে। তো আমারই এক বান্ধবীর মুখে শুনলাম যে ও আসবে, তাই জন্য ওর সাথে আমি এসেছি। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় তো আরো অনেক মন্দির নিয়ে মানে ভিডিও আমরা দেখতে পাই, তা সেই সমস্ত মন্দির ছেড়ে আপনি এই বাতকুলার এই করুণাময়ী মা মনসা মন্দিরে কেন আসেন? দেখো, অনেক মন্দিরে আমি ঘুরেছি, যেমন কালীঘাট বলো, যে কোনো তারাপীঠ বলো বা কামাখ্যা বলো, আমি গেছি। কিন্তু সেই যে মনের যে ভক্তি আশা, একটা মনের ভক্তি নিয়ে আমি যাই, কিন্তু ওখানে যে মানে পারিপার্শ্বিক যে সমস্যাগুলো দেখি, তাতে আর সেই ভক্তিটা থাকে না। আচ্ছা, কিন্তু এখানে আমার জানি না কেন শুধুই মন টানছিল যে আমি কবে যাব। এবার অনেকের মুখে শুনছি আমি ভালো হচ্ছি, আমি এই সমস্যা নিয়ে এসেছি, মার কাছে ভালো হচ্ছি। আমি সেই সূত্রেই এসেছি যে আমার কিছু মনের একটা বাসনা আছে, সেটা নিয়ে দেখবো সেটা আমার ফুলফিল হয় কিনা। তাহলে তো আমি বুঝতেই পারবো যে কি বৃত্তান্ত, কি হতে পারে। আচ্ছা, আপনি যেমন বললেন আপনি কালীঘাটে গেছেন, দক্ষিণেশ্বরে গেছেন, তার মানে এইসব জাগ্রত মন্দিরে গেছেন, তা সেই সব মন্দিরে বললেন আশেপাশে কিছু পারিপার্শ্বিক পারিপার্শ্বিক কিছু যেমন সমস্যা ধরো আপনি দেখেছেন, পান্ডা যে যারা- কারণে আপনি ওই সব মন্দির ছেড়ে এই মন্দিরে হ্যাঁ এসেছেন। হ্যাঁ, যেমন কি দেখো, সমস্যা? এই যেমন কামাখ্যায় গিয়েছি পুজো দিতে, সেখানে এমন ভাবে একটা লাইনের মধ্যে ঢুকিয়ে দিয়ে তালা দিয়ে দিল। সেখানে কি হলো, আমার যদি আমি তখন অর্থ দিতে পারতাম 20-25 হাজার টাকা, 10 হাজার টাকা, আমার আগেই মেন জায়গায় নিয়ে গিয়ে পুজো হয়ে যেত। যেহেতু আমি নিজের ভক্তিভাবে যে জায়গাটায় যেতে চাইছি, সেটা সকাল 7টা থেকে
আমি 3টে অবধি দাঁড়িয়ে আছি টানা, ওই না সরছে না, আমি অসুস্থ হয়ে গেছিলাম একদম আচ্ছা, পুরো। তখন লাস্টে বেরিয়ে এসে আমি ভেতর থেকে এমনি প্রণাম করে আমি চলে আসি। আচ্ছা। ওই তারপর থেকে আমার ভক্তি উঠে গেছে যে কোনো মন্দিরে আমি যাব কিন্তু পুজো দেবো না, আমি এমনি প্রণাম করে আসবো। আচ্ছা আচ্ছা। তাই এখানে তো সেই জিনিসটা নয়, এখানে যে জিনিসগুলো দেখছি হুম। মানে কি বলবো, একটা সবকিছু মেইনটেনেন্সের একটা ভালো মেইনটেনেন্সের একটা ব্যাপার ভালো, ব্যবহার আছে। সেই জন্য বললাম ঠিক আছে। এবার এমনিও আমার মনটা টেনেছে যেহেতু এগুলো দেখে, ডিসিপ্লিন গুলো দেখে আমার ভালো লাগছে। আর তা কি মনে হচ্ছে এখানে এসে ভক্তরা কি উপকার পাচ্ছে? ভক্তরা এখন, আমি তো প্রথম, হ্যাঁ। তো সবার মুখে এটা শুনছেই। হ্যাঁ। এবার আমি যতক্ষণ নিজে না ফিল করছি ততক্ষণ আমি বুঝতে পারছি না। আচ্ছা, তা কি এই মনে হচ্ছে হচ্ছে ব্যাপার। আপনার মনে? আমার মনে মনোবাসনা হচ্ছে পূর্ণ হ্যাঁ হবে? পূর্ণ হবে, হবে, কিছু হলেও হবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ Thank আপনার you. মূল্যবান সময় দেওয়ার জন্য। হ্যাঁ, ভালো thank থাকবেন। you. জয় মা মনসা। জয় মা মনসা। ঠিক আছে। বন্ধুরা, এখন শুরু হতে চলেছে জাগ্রত করুণাময়ী মা মনসা দেবীর সেই পবিত্র পূজা, যে পুজো দেখার জন্য ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণে হাজার হাজার ভক্তদের ভিড় বেড়ে চলেছে। চারিদিকে শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনি আর ভক্তদের জয়ধ্বনিতে চারিদিকটা যেন এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়েছে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা আপনাদের দেখাই মা করুণাময়ীর এই পবিত্র পুজোর কিছু বিশেষ মুহূর্ত। তারপর আমরা এই মন্দিরের পূজার সাথে এই মন্দিরের বেশ কিছু তথ্য জেনে নেব। বন্ধুরা, এখন আমরা বাতকুল্লার এই যে করুণাময়ী মা মনসা মন্দিরে যিনি প্রধান পূজারী রয়েছেন তার সাথে আমরা কিছু কথা জেনে নেব। আচ্ছা, এই যে মায়ের মন্দির যে প্রতিষ্ঠা, এটা কি স্বপ্নাদেশে হয়েছে কোনো? এটা আমি যখন মা প্রতিষ্ঠা হয়েছে তখন আমি জন্মাইনি, আচ্ছা, আমার জন্মের আগেই মায়ের প্রতিষ্ঠা। আচ্ছা, তখন আমার কে ঠাকুমার হাত পুজো দিত? ধরে, আমার ঠাকুমা, ঠাকুমা। উনি স্বপ্নাদিষ্ট, ওনার কাছে এসে মা প্রতিষ্ঠা হয়েছে। আজকে 40-45 বছর, মানে তখন তো অনেকটা আগে, মানে হ্যাঁ, 19 দশকের। তখন তো কারেন্ট ছিল না, কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, তখন মা এসছে। সেই মা আজও রয়েছে ভক্তের কল্যাণের জন্য। আর মায়ের এই ঘটের জল ফুল নিয়ে প্রচুর ভক্তের উপকার। শুধু তাই নয়, শুধু ফোন দেখে মনস্কামনা জানাচ্ছে, মা পূরণ করে দিচ্ছে। আর মা এখানে খুবই জাগ্রত, মানে যারা এসছে তারা জানে। আরো অনেক জায়গায় তো জাগ্রত মন্দির রয়েছে, এখানেও মা খুবই জাগ্রত। তা এইখানে এই যে অলৌকিক ঘটনাগুলো কিভাবে ঘটছে? মা সর্বত্রই আছেন, মা সর্বত্রই আছেন। ওই কারণেই তো ভক্তরা ফোন দেখে মানত করছে, পূর্ণ হচ্ছে, মানুষের বিপদে এটা পড়ছে। কিভাবে সম্ভব হচ্ছে আপনার? এটা মায়ের জাগ্রততা, মায়ের কৃপা। আচ্ছা, উনি কৃপা করছেন, উনি এখানে বসেই সবাইকে কৃপা করছে। এখানে- যে যেখান থেকে ডাকছে সে মা সেখান থেকেই সাড়া দিচ্ছে। আচ্ছা, এখানে আমি আসলাম, অনেক ভক্তরাই বলছে যে তারা বড় বড় জায়গায় গিয়েছে ডাক্তার দেখাতে, যেমন ব্যাঙ্গালোর গেছে, কেউ চেন্নাই গেছে, ভেলুরে গেছে, কলকাতায় গেছে, ডাক্তার দেখিয়েছে। সেখানে কিন্তু সেই সব সমস্যা বা সেই সব রোগের চিকিৎসা ঠিকমতো হয়নি বা তারা সুস্থ হয়নি। কিন্তু এখানে মায়ের শুধু এখানে মায়ের ঘটের জল আর ফুল নিয়ে তারা সুস্থ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তো, এটা হ্যাঁ, এরকম বাস্তবে কিছু অলৌকিক ঘটনা তুমি বলো প্রচুর যেগুলো। অলৌকিক। ধরো, যে মানুষটার 12 বছর 14 বছর পর সন্তান হচ্ছে, হুম, সে মানুষটা ডাক্তার দেখানো তো তার বন্ধ ছিল না, হুম, হুম, কবিরাজ বাড়ি যাওয়া তো বন্ধ ছিল না। হুম, সেখান থেকে মায়ের ফুল খেয়ে জল খেয়ে সন্তান হচ্ছে। যে মানুষটা ক্যান্সার পেশেন্ট, প্রচুর জ্বালাপোড়া, প্রচুর কষ্ট পাচ্ছে, মায়ের জলে এমন কি আছে? তোমরা প্রশ্ন করবে, মায়ের জলে এমন কি আছে? সে জলটা খাওয়ার পরে সে অটোমেটিক সুস্থ হচ্ছে, তার জ্বালাপোড়া নিবারণ হচ্ছে। লোকে যতই কটু কথা বলুক, এটাগুলো ঠান্ডা মাথায় ভাবতে হবে। মায়ের জলে এমন কি অলৌকিকতা রয়েছে যেটার জন্য মানুষ সুস্থ হচ্ছে। আচ্ছা, সুস্থ হচ্ছে বলে তা আছে? তোমার সামনে তো একটু আগে একজন বললো 3টে টিউমার একসাথে জয়েন্ট হয়েছিল। হুম, হুম, মায়ের মাটি জল খাওয়ার পর, মাটি লাগানোর পর কি হচ্ছে, একটা তো পুরো গায়েব হয়ে গেছে আর দুটো ছেড়ে গেছে। আচ্ছা, মানে এগুলো কি করে হচ্ছে? এগুলো প্রশ্ন করতে হবে যে মা আছেন কিনা। তাহলে মায়ের এখানে এসে ক্যান্সারও ঠিক হচ্ছে?
অবশ্যই তারপর অন্যান্য ক্যান্সার যেসব দেখো, রোগ আমি সবসময় ক্যান্সার নিয়ে অনেকে বিতর্ক করে, ক্যান্সার একটা মানুষের পুরো সারে না, কিন্তু একটা ক্যান্সার পেশেন্ট কতটা কষ্ট পায়, সেই কষ্টটা যদি 2 বছরের জন্য নিবারণ করে, এটা তো মায়ের অলৌকিক শক্তি। তুমি ওষুধ খাচ্ছ, একটা ক্যান্সার কিন্তু নিয়মিত ওষুধ খাচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে তার কোনো কিছু হচ্ছে না। তো মায়ের জলে এমন কি আছে যে সে নিজেই মানে বলছে এসে আমার জ্বালা পোড়া নিবারণ হয়ে যাচ্ছে? এগুলো কেন হচ্ছে? মাকে ভালোবাসতে হবে, নিঃস্বার্থভাবে আসতে হবে। স্বার্থ নিয়ে আসলে উপকার হয় না, নিঃস্বার্থ হয়ে আসতে হবে, মাকে ভালোবাসতে হবে, ডাকতে হবে, মা ঠিক কৃপা করবে। আর আপনারা আসুন, মায়ের মন্দিরে আসুন, মায়ের কৃপা তো অবশ্যই পাবেন। দেখো, মায়ের কাছে আসতে হবে, ধৈর্য ধরতে হবে, মাকে ভালোবাসতে হবে। এখানকার মা জীবন্ত, জাগ্রত। কারণ এই মাকে দেখে অনেকে ভিডিও করছে, অনেক কিছু করছে, কোনো লাভ কিছু হবে না। এই মায়ের মাহাত্ম্যই আলাদা। এই মনসা মায়ের, দেখো আমি তো সবসময় মুখ খুলি না, কিন্তু আমি বলছি এই মনসা মায়ের মাহাত্ম্যই আলাদা। এই মায়ের অলৌকিক কৃপা আছে, কারণ মায়ের মুখের দিক তাকালেই বুঝতে পারবে মা কতটা জীবন্ত। মুখের দিক তাকালে তুমি নিজেই মানে অন্য জগতে চলে যাবে। মায়ের মুখে এমন কিছু আছে, এটা সবসময় মানতে হবে। এই যে বাতকুলার এই জাগ্রত মা মনসা মন্দির, এই মন্দির কোন দিন খোলা থাকে এবং কখন কখন মন্দিরে পুজো হয়, ভক্তরা কখন আসবে? মায়ের মন্দির প্রতিদিন খোলা, শুধু বুধবার বন্ধ। সপ্তাহে শুধু বুধবার বন্ধ? সপ্তাহে একদিন বুধবার বন্ধ, এবং বুধবারের সম্পূর্ণ বন্ধ। আচ্ছা। মায়ের দর্শনও বন্ধ। দয়া করে দূর থেকে কেউ বুধবার করে আসবেন না। আর মায়ের মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে বিকাল দুপুর 2:30 পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, দুপুর 2:30, সকাল 6টা থেকে দুপুর 2:30 পর্যন্ত খোলা থাকে। আর ভক্তরা তাহলে এখানে এসে নাম লেখানোর ব্যাপার আছে নাকি? আপনারা আসবেন দূর থেকে, এবার নামের সিরিয়ালটা অনুযায়ীর জন্য আপনারা আসবেন, এসে মায়ের মন্দিরে নাম লিখাবেন, যাতে আপনারা পরপর যেভাবে আসবেন, যাতে পরপর সিরিয়াল অনুযায়ী দেখেন। আচ্ছা, যে যেমন আগে আসবে বা পরে আসবে সেইভাবে যে যেভাবে নাম লেখানো হবে ঠিক সেভাবে নামটা লেখাবে, এন্ট্রি করবে, যাতে ভক্তদের ফুল জল নিতে সুবিধা হয়, তার জন্য নামটা লেখা। এখানে কি কোনো লিমিট আছে যে তাহলে 100 জন বা 50 জন বা 200 জন? সেরকম লিমিটের কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। যেদিন যেমন ভক্ত হলো সেদিন সেমনই ভক্ত। আচ্ছা, এই যে নাম লেখানোর এই ব্যাপারটা কটা পর্যন্ত হয়? ওই যে বললাম দুপুর 2:30 পর্যন্ত নাম লেখানো হয়। এবার 2:30 পরে আর নাম নেওয়া হয় না। এবার 2:30 পর্যন্ত নাম লিখে যত পর্যন্ত ভক্ত থাকবে তত পর্যন্ত দেখা হয়। আচ্ছা, আমরা দেখেছি অন্যান্য মন্দিরে, বড় বড় মন্দিরে, জাগ্রত মন্দিরে, সেসব মন্দিরে দেখেছি ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে। তা এই যে বাতকুলার এই জাগ্রত মনসা মন্দিরে যদি কেউ ভোগ প্রসাদ নিতে চায়, তা ভোগ প্রসাদের কি কোনো ব্যবস্থা আছে? এখন একদিন করে হয়, প্রতি বৃহস্পতিবার করে মায়ের অন্নভোগ হয়। যদি মনে করেন কেউ যে আমরা অন্নভোগ দেব মাকে, সেটা আগে থেকে জানাতে হবে, এবং কেউ ভোগ প্রসাদ খেলেও সেটা আগে থেকে মন্দিরের সাথে যোগাযোগ করতে হবে। আচ্ছা, তবে আপনাকে ব্যবস্থা করে দেওয়া যাবে, কোনো আচ্ছা। অসুবিধা তা নেই। ভোগ প্রসাদের জন্য কি কোনো কুপন কাটতে হবে বা কোনো মূল্য? ওরকম কোনো ব্যাপার নেই, মানে এটা ডেলির কোনো ব্যাপার নেই, যেহেতু আশেপাশে অনেক হোটেল আছে, অনেক দোকান হয়েছে ভাত তরকারি, যার জন্য মায়ের ভোগ প্রসাদের টোকেন এখানে ব্যবস্থা করা নেই। কিন্তু অনেকে চায় মাকে অন্নভোগ দিয়ে পুজো দিতে, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করে যে অন্নভোগে পুজো দেবে তার নামে হয়তো একটা থালা আলাদা দেওয়া হবে, তাকে দেওয়া হবে, কিন্তু আলাদা করে টোকেনের ব্যবস্থা নেই। কারণ আশেপাশে প্রচুর হোটেল দোকান আছে, তারা সেখানেই তোমরা খাওয়ারের ব্যবস্থা পাবে। মন্দিরে আলাদা করে কোনো টোকেনের ব্যবস্থা নেই ভোগ প্রসাদে। তাহলে চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক আপনারা যদি এই করুণাময়ী মা মনসা মন্দিরে আসতে চান তাহলে আপনারা কিভাবে আসবেন। আপনারা যারা কলকাতা থেকে আসতে চান তারা শিয়ালদা থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর বা লালগোলা লোকালে ট্রেন ধরে প্রথমে চলে আসুন বাতকুলা স্টেশনে। হ্যাঁ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাতকুলা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ, এই 2 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে আপনাদের হেঁটে যেতে হবে। হ্যাঁ, ঠিক অর্থাৎ যে শিয়ালদার দিক থেকে আপনারা আসলেন ঠিক সেই দিকে আপনাদের একটুখানি হেঁটে গেলেই আপনারা এই রেল লাইনটি দেখতে পাবেন। এই রেল লাইনের এখানে ঠিক আবার ডান দিকে আপনাদের একটুখানি সামনের দিকে হাঁটলেই আপনারা এখানে একটি টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। এই টোটো স্ট্যান্ডের এখান থেকে আপনারা পাটুলির মা মনসা মন্দির যাওয়ার টোটো ধরলেই মাত্র 15 টাকা ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যাবেন এই জাগ্রত করুণাময়ী মা মনসা মন্দিরের ঠিক সামনে। বন্ধুরা, বাতকুলা স্টেশন থেকে বেরিয়ে যে টোটো স্ট্যান্ডের ওখান থেকে আমরা টোটো করে আসলাম, টোটো করে আসলেই কিন্তু টোটো গাড়িগুলো কিন্তু এখানে দাঁড়াবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ এখানে মা মনসা গ্যারেজ বলে একটা পোস্টার দেওয়া রয়েছে, আর এর ঠিক পাশেই এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট একটা জলের দোকান রয়েছে। হ্যাঁ, এখান থেকে তোমরা যদি মনে করো
এখানে জল পড়ার জন্য জল নেবে বা খাওয়ার জন্য জল নেবে, তাহলে কিন্তু সেই জলও তোমরা এখান থেকে নিতে পারো। আচ্ছা, আর এটা কিন্তু গ্যারেজ, ঠিক আছে। হ্যাঁ, এখানে কিন্তু তোমরা যদি গাড়ি মানে কোনো বাইকে করে আসো বা কোনো গাড়ি করে আসো, তাহলে কিন্তু এখানে সেই বাইক, গাড়ি বা সমস্ত রকমের গাড়ি কিন্তু এখানে দাঁড়াবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাড়ি রয়েছে, এখানে বাইক রয়েছে। তাহলে চলো এইখান থেকে কিন্তু এই যে সোজা রাস্তা রয়েছে, এই সোজা রাস্তা দিয়ে আমরা সোজা একটুখানি হেঁটে গেলেই বাতকুলার সেই করুণাময়ী জাগ্রত মা মনসা মন্দিরে ওখানটা কিন্তু আমরা পৌঁছে যাবো। আচ্ছা, এই যে রাস্তা বরাবর আমরা সোজা হেঁটে যেতেই এখানে কিন্তু বাঁ দিকেও কিন্তু পোস্টার রয়েছে। হ্যাঁ, এই মা মনসা মন্দিরের এখানে আসলে যারা এখানে এসে 1 দিন 2 দিনের জন্য থাকতে চাও, তারা কিন্তু এখানে হোটেলেও থাকতে পারবে। সেই হোটেলে কিন্তু মানে ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানকার হোটেলের ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর এখানে এই সব হোটেলে তোমরা যদি থাকতে চাও, তাহলে এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবারও পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে চলো। আর এই দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাতকুলার সেই করুণাময়ী মা মনসা মন্দিরের অনেকটা সামনেই চলে এসেছি। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ, হ্যাঁ, মন্দিরের সামনে যেতেই একদম রাস্তার ডান পাশে এখানে কিন্তু একটা হোটেল রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু তোমরা যদি মনে করো ভাত, রুটি, তরকারি এসব খাবে, তাহলে কিন্তু এখান থেকে তোমরা সেগুলো সংগ্রহ করতে পারো। হ্যাঁ, এখানে দোকানের ফোন নাম্বার দেওয়া রয়েছে। আর এই দিকে আমরা আরও একটু সামনে এগিয়ে গেলেই, হ্যাঁ, সামনে কিন্তু বাতকুলার সেই জাগ্রত মা মনসা মন্দির রয়েছে। চলো, আর এখান দিয়ে আমরা যেতে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে এখানে আসতেই দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে এখানটাই কিন্তু এখান দিয়ে গেলে কিন্তু সামনেই বাতকুলা সেই জাগ্রত মা মনসা মন্দির রয়েছে। হ্যাঁ, আর এখানে মা মনসা মন্দিরের পোস্টার রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ এই মন্দির যেখান দিয়ে যেতে হয় তার ঠিক সামনেই এখানে একটা নদী রয়েছে। এই নদীটার নাম হলো অঞ্জনা নদী। আমরা ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পে পড়েছি অঞ্জনা নদীর কথা। সেই অঞ্জনা নদী কিন্তু এখানে রয়েছে। আর এখন আমরা এখান দিয়ে সোজা মন্দিরের সামনে যাচ্ছি। এখান দিয়ে যেতেই দেখতে পাচ্ছ, এর আগে আমি যখন 2-3 মাস আগে এসেছিলাম, তখন কিন্তু এখানে এত দোকানপাট ছিল না। এখন কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট রয়েছে। এখানে দেখতে পাচ্ছ মা মনসা দেবীর সবথেকে প্রিয় যে জিনিসটা সেটা কিন্তু এখানে রয়েছে, দুধ আর কলা। হ্যাঁ, এখানে কিন্তু দুধ কলা পাওয়া যাচ্ছে। দুধ কলা কত করে? 20 টাকা করে। দুধ কলা 20 টাকা করে পেয়ে যাবে তোমরা। এছাড়া এখানে যদি মাকে তোমরা বাতাসা, নকুলদানা, তারপর মায়ের পুজোর ফুল, তারপর ডালা, সন্দেশ, তারপর ধূপকাঠি, সিঁদুর, সমস্ত কিছুই কিন্তু পুজো দেওয়ার সামগ্রী এখানে পেয়ে যাবে। এই যে পুজোর এই যে ডালাগুলো কত করে? 61 টাকা। 61 টাকা থেকে শুরু। 61 টাকায় কি কি পাওয়া যাচ্ছে? 61 টাকায় পদ্মফুল, মালা, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, শাখা পোলা লোহা, মানে সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। আচ্ছা, পদ্মফুল এই যে এইগুলো, তাই না? এগুলো, হ্যাঁ, এগুলো 61 টাকার ডালা। 61 টাকা। আচ্ছা, ঠিক আছে। আর এখানে কিন্তু আরো দোকান তোমরা পেয়ে যাবে। এখান থেকেও কিন্তু তোমরা পুজো দেওয়ার যাবতীয় সামগ্রী তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রতিকারের সমস্ত জিনিস, মানে প্রতিকারে যা লাগে, জল, শস্য, লবণ, তেল যা লাগবে সব এখানে এই কাউন্টারেই পাওয়া যাবে। সব এই কাউন্টারে পাওয়া যাবে। আচ্ছা, দেখলে এখানে কিন্তু মায়ের পুজো দেওয়ার সমস্ত যাবতীয় সামগ্রী তো পাওয়া যায়। তাছাড়া প্রতিকারের, হ্যাঁ, দেখালো কোনো সমস্যা রয়েছে, কোনো প্রতিকার করতে হবে, সেই সমস্যা, সেই প্রতিকারের সমস্ত জিনিসও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এইটাই হলো বাতকুলার সেই জাগ্রত করুণাময়ী মা মনসা মন্দির। তাহলে বন্ধুরা, বাতকুলার এই জাগ্রত করুণাময়ী মা মনসা মন্দিরের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার এরকম একটি জাগ্রত মায়ের মন্দির নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা করুণাময়ী।